সস্তায় বাংলাদেশি নকল উপন্যাস কিনতে চাইছেন? কলকাতার কলেজ স্ট্রিটে আমাদের ওয়্যারহাউস, এখান থেকে সমগ্র ভারতবর্ষে আমরা অরিজিনাল বাংলাদেশি বই ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আজকে দেখাবো ভারতবর্ষে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইনে বাংলাদেশি বইয়ের নামে নকল বই বিক্রি হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কাঠগোলাপ বইয়ের নকল বই, আমৃত্যু ভালোবাসি তোকে বইয়ের নকল বই। আজকে দেখাবো রেড রোজ বইয়ের নকল বই। দুটো আসল বই আর নকল বই পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাবো। আর পরের দিন দেখাবো এক সমুদ্র প্রেম, পরিযান, চিত্তচিরে চৈত্র মাসের মতো বাংলাদেশি বইয়ের নকল বইগুলো। প্রায় সব রকম বইয়েরই নকল বই ভারতবর্ষে বিক্রি হচ্ছে, আপনারা টাকা দিয়ে সেটা না বুঝে কিনছেন। আমি আমাদের কয়েকটি আসল উপন্যাস হাতে নিয়ে নিচ্ছি, আর এই উপন্যাসটি মিশো থেকে কিনেছি। তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে রেড রোজ বইটি কিনে ফেলেছেন, দেখবেন তাদের সঙ্গে এই বইটি মিলছে কি না। গত ভিডিওতে আমরা যখন দেখিয়েছিলাম কাঠগোলাপ বই আর আমৃত্যু ভালোবাসি তোকে বইয়ের নকল বই যখন দেখিয়েছিলাম, অনেক মানুষ বলেছিলেন, কেউ কেউ বলেছিলেন ফ্লিপকার্ট থেকে কিনেও সে নকল বই কিনে ঠকেছে, কেউ কেউ আবার বলছেন অফলাইন থেকে কিনে ঠকেছেন, কেউ কেউ বলছেন কলেজ স্ট্রিটে বিভিন্ন দোকানে অরিজিনাল বই বিক্রি হয়। আবার একটা কমেন্ট দেখেছি, তিনি নাকি কলেজ স্ট্রিটেই নাম নিয়ে কমেন্ট করেছেন যে অমুক দোকান থেকে আমি বাংলাদেশি উপন্যাস কিনেছি, নকল বইয়ের ভিডিওর সঙ্গে আমার বইটি মিলে যাচ্ছে। তো কোথায় সেফ, কিভাবে আপনারা আসল বাংলাদেশি উপন্যাস কিনবেন? এখন আমি যদি আপনাদেরকে বলে ফেলি যে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে নকল বই বিক্রি হয়, তাহলে সেটা আমার ভুল বলা হবে, কারণ সেখানে আসল বইও বিক্রি হয়। এবার কথা হচ্ছে, আপনি কি করে বুঝবেন কখন আপনাকে আসল বই দেবে, কখন আপনাকে নকল বই দেবে? আসল বইয়ের ছবি দিয়ে একটু বেশি দাম বাড়িয়ে যদি বিক্রি হয়, আপনার মনে হবে আমি অনেক টাকা দিয়ে কিনেছি, আসল বই কিনেছি। তো আসি, আগে কাজের কথায় আসি। দেখুন, বাদিকে রয়েছে আমার নকল বইটি, ডান হাতে রয়েছে আসল বইটি। বাদিকের বইটি আমি স্কেল দিয়ে একটু মেপে দেখাবো, যেখানে ফারহানা নিঝুম ম্যামের নামটা ছাপা রয়েছে সেই জায়গাটা আমি দেখাবো। দেখুন, 1 সেন্টিমিটার মতো গ্যাপ রয়েছে ওপরের দিক থেকে। কত সেন্টিমিটার? মাত্র 1 সেন্টিমিটার মতো গ্যাপ রয়েছে নকল বইটাতে। এবার নিচ্ছে আমাদের আসল বই, এইটার দেখুন স্কেল দিয়ে মাপলে প্রায় 2 সেন্টিমিটার মতো। যদিও এই মাপ সবসময় ঠিক থাকবে না, এটা দেখুন আমাদের সব বইয়ে 2 সেন্টিমিটার গ্যাপ থাকবে। হতে পারে পাবলিশার্স কখনো এরকম করেছিলেন যে 1 সেন্টিমিটার গ্যাপ ছিল, সেই সময় হয়তো নকল বই ছাপিয়ে ফেলেছিল, তো সেই কারণে এখন আর তারা কিছু করতে পারছে না। এরপরে দেখাবো ভেতরের পেজগুলো। দেখুন, আমি যদি কাছাকাছি একসঙ্গে সব বইগুলো রাখি, দেখুন একটা বইয়ের কালার আলাদা। আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে কোন বইটার কালার আলাদা। তো অনেক সময় এরকম হয়, আসল বইয়েও অনেক সময় কালার চেঞ্জ হয়, ছাপাখানায় কখনো মিস্টেক হয়, কখনো